বাইরে মানে বিদেশে বিলাসবহুল ডলার নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করে। তাদের জন্য ভারতে কর ব্যবস্থা আলাদা, দেশে ফিরলে তাদের খাতির যত্ন আলাদা। এমন একজন এনআরআই এর খোঁজে বিধাননগরের রাস্তায় ঘুরে বেড়ানো নিয়ে এক পথিকের অভিজ্ঞতা নিয়ে আজকের এই নাটক। কে এনআরআই? পথিক কেনই বা তা করছিল? তাকে কি শেষ পর্যন্ত খুঁজে পাবে? লেখক সন্তু দত্ত, অংশগ্রহণকারী প্রীতম, সুদীপ, অনুরাধা, কৌশিক, বিপাশা, পূর্ণেন্দু, শিবশঙ্কর, থান সিং, শ্রীদেবী, অর্ঘদীপ, অশেষ। মঞ্চ প্রস্তুতির জন্য আমরা 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি খুঁজছো তুমি, খুঁজছি সবাই এনারাই, খুঁজছি সুযোগ বদলে যাওয়ার, বর্ষায় খুঁজতে নারাই। সাত সাগরের 13 নদী হব আমি দেশান্তর, কিছু আমি জাদু কাটি, কে শেখাবে সুমন্তর। খুঁজছি আমি, খুঁজছো তুমি, খুঁজছি সবাই এনারাই, খুঁজছি সুযোগ বদলে যাওয়ার, বর্ষায় খুঁজতে নারাই। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতি। চক্রবর্তী বাবু সকাল সকাল উঠে অন্যের বাড়িতে উঁকি মারতে শুরু করলেন। সন্তারি সর্বপাতগ্নং প্রণতস্মি দিবাকর। আমার স্ত্রী না মাঝে মাঝেই বলে, জানেন তো, যে আপনার তাকানোটা না ঠিক না। আমার তাকানো ভালো না, মানে চোখে ছানি পড়ার পরে দেখতে একটু অসুবিধা হয়, কিন্তু তাই বলে আমার তাকানো খারাপ এটা তো কেউ বলেনি। না বলি। আর এদিকে আপনি 5 তলা হাঁকালেন, তারপরে সকাল 9টাতেও সূর্যের মুখ দেখা যায় না। যত সব। আরে বলুন হিংসে হচ্ছে? আপনার মতো কুচুটে লোক যদি প্রতিবেশীর বাড়ি এত বড় দেখে তো হিংসে তো হবেই। লজ্জা করে না আপনার দাসবাবু? এই সাত সকালবেলা আপনি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছেন? সহজ সরল মানুষ থেকে আপনি যা খুশি তাই বলবেন না। বাহ 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 বাহ। হ্যাঁ, একদম দিনে দুপুরে প্রতিবেশীর বাড়িতে উকি ঝুঁকি মারলে আর বাড়ির মালিক কিছু বলতে পারবে না। আরে আমি বললাম তো, আমি সূর্যের মুখটা দেখছিলাম। হ্যাঁ, সূর্যের মুখ না অন্য কারো মুখ। মুখ সামলে একদম, একেবারে মুখ সামলে। আর তোমাকেও কতবার বলেছি রাস্তার মধ্যে লোকের বাড়ির সামনে এসে সূর্য প্রণাম করবে না। তা নয়, সকাল সকাল বেরিয়ে সূর্যের মুখ দেখতে তো পাওই না। এমন সব লোকেদের দেখো যাদের কিনা দেখলেই দিন খারাপ যায়। এই দেখুন, এসব উল্টো কথা বলবেন না একদম। নিজেকে ঘর সামলান যান। মানুষের বয়স হলে বিমূর্তি হয়, জানেন তো? কি? যত বড় মুখ নয় যত বড় কথা। এটি এসে গেছি। কি রে দাদাবাবু, এই যে আপনার খবরের কাগজ। ও হ্যাঁ, মোদি রেশন কার্ড দেবে বলেছেন, একটু ডেকে দেবেন? ও হ্যাঁ, ঠিক ঠিক। আর জেঠি কোন কাজ জন্য ডেকে পাঠিয়েছিলাম? টেপা বাবা, আমার বাজারটা একটু করে দিবি রে। এই অল্প একটু চারা মাছ আর একটু আলু আনলেই হবে। তো দেখা জানিস তো, মাছ ছাড়া একদম ভাত মুখে তুলতেই পারে না। তা আর আমার জন্য অল্প একটু ছাঁচি পানের পাতা আনলেই হবে। এখনই যা না বাবা। হ্যাঁ দেখি, কোনো চিন্তা করো না, এই যাবো আর আসবো। ট্যাপা যাবে না, আমি বলছি ট্যাপা যাবে না। টেপা যাবে না মানে? কারণ তোর রাত্রিরে আমাদের বাড়িতে ঘুমোতে দিই। ঘুমোতে দাও? ওই তো দাওয়ায় শুতে দাও। তা অত বড় বাড়ির একটা ছোট ঘরও যদি দিতে। অতই যদি দরদ, নিজের বাড়িতে তো ঘুমোতে দিতে পারো। দিতাম, নিশ্চয়ই দিতাম। আর যদি একটা ঘর থাকতো তাহলে নিশ্চয়ই ওকে শুতে দিতাম। তা টেপা বল বাবা, তোকে আমি প্রতিদিন খেতে দিই কিনা? ওরকম মাছের কাঁটা, জলটা ভাত, ওরকম উচ্ছিষ্ট খাবার আমিও দিতে পারি। তাতেই কি দেমাগ, কি উচ্ছিষ্ট খাবার দাও? দিমাগ মানে? কি বলছো? দেখি দেখি, তুমি ভিতরে যাও, বাজারে ছোলেটা নিয়ে এসো। আর বৌদি, তুমিও তো কি আনতে দেবে বলেছিলে, যাও না। আমি সবাইকে সব কিছু এনে দেবো, যাও যাও।
এইটাই তো দেখাচ্ছে যা আমার সিগন্যালটা চলে গেল সকাল থেকে এই রোদে ঘুরে ঘুরে মাথার ঘিলু অব্দি শুকিয়ে গেছে একজন এনআরআই ভদ্রলোককে খুঁজছি বুঝলেন তো কোথাও পেলাম না নর্থ সিটি রেসিডেন্সি দারোয়ান বসে আছে ওনাকে একবার জিজ্ঞাসা করে দিন মশাই শুনছেন ভেতরে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট লাগবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না এই অ্যাপয়েন্টমেন্ট তো নেই আমি আসলে একজন ওই আমেরিকায় থাকেন এরকম এনআরআই ভদ্রলোকের খোঁজ করছিলাম এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান তো তা তিনি কি বিধাননগরেই থাকেন আগে হ্যাঁ এনআরআই তো ওই উনি 14 নম্বর ট্যাঙ্কের আশেপাশে কোথাও থাকেন আরে এনআরআইদের এখন পাবেন না কোথাও পাবেন না এখন হচ্ছে গরমকাল এনআরআইদের সময় না ওরা আসেন সেই পৌষ মাসে শীতের দিকে যখন বাজারে ওই খেজুর গুড় আর ওই বুড়ি বুড়ি ছাল ওঠা নৈনিতালের নতুন আলু বের হয় আরে না না শুনুন না উনি এখন এই দেশেই আছেন আমি জানি দাঁড়ান 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 মনে পড়েছে ওই যে ওই 12 নম্বর ট্যাঙ্কটা আছে না হ্যাঁ ওখানে একজন বুড়ো আমেরিকান সাহেব থাকেন উনি ওই তপসিয়ার এঞ্জেলস অফ চ্যারিটিতে বাচ্চাদেরকে টিকে দেন মানে ওই ভ্যাকসিন দেন যদি চান তো তাকে টিকে দিতে আরে পারেন না ভাই আমি এটা বলিনি না আমেরিকান সাহেব আপনি বলেননি তবে কোন এক আমেরিকান ভদ্রলোককে খুঁজছিলেন কিনা তাই বলছিলাম ওদের এখন পাবেন না না ভাই আমি আমেরিকান চাই না আরে এটা চাইছেন আমাকে এরকম করবার মানে কি? শুনুন আমি ইন্ডিয়ান বলছিলাম বাস আপনি ইন্ডিয়ান খুঁজছেন হ্যাঁ তাহলে ইন্ডিয়ান বললেই হয় নন রেসিডেন্ট ইন্ডিয়ান এরকম বলার কারণ কি নন রেসিডেন্ট ইন্ডিয়ান আর ইন্ডিয়ান এ দুটো কি এক হলো না বাস আর এয়ারবাস কি সমান আরে সানি দেওয়ালকে দেখার জন্য আপনি কি সানি দেওয়ালের বই দেখেন নাকি ওখানে ওই রোল খুঁজতে গিয়ে আপনি রোলস রয়েসের খোঁজ করেন হ্যাঁ আচ্ছা ভুল হয়ে গেছে খুব অন্যায় হয়েছে হ্যাঁ 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 হয়েছে তো বটেই সিকিউরিটি গার্ডে চাকরি করে বলে আমাকে কি আপনি বুঝতে ভেবেছেন জানেন আমার কেমিস্ট্রিতে একটা ডিগ্রি আছে ফর্ম ফিল আপ করা আছে বিহার এই রাজ্যে 10-12 বছর ধরে কোনো চাকরি হচ্ছে না কোনো পরীক্ষাই হচ্ছে না আর আপনি দেখছেন যে এখানে লেখা আছে নর্থ সিটি রেসিডেন্সি এখানে আপনি কোন আক্কেলে একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ানকে খুঁজতে আসছেন না লোকের সঙ্গে কথা বলতে না একটু বিবেচনা থাকা দরকার বাপরে কি থেকে কি বানিয়ে দিল দেখছেন রাজ্যের অবস্থা বলছে নাকি 10 বছর ধরে পরীক্ষাই হয়নি এ মনে হয় ডিপ্রেশনে পাগল হয়ে গেছে এবার দুটো নাকি এক সানি দেওয়াল আর সানি লিওন নাকি এক মানুষ আমি অন্যদিকে দেখি কোথাও খুঁজে পাইনি গেটটা বন্ধ থাকে না এইদিকে পাইনি ওয়েস্ট গেট দিয়ে আসো ও ম্যাডাম এক্সকিউজ মি একটু যদি হেল্প করেন എനിക്ക് നിന്റെ ഒരു സാധനം ആവശ്യമില്ല മാറി നിക്ക് মারি নিকু না না আমি মারামারি করতে চাই না আই নিড লিটল স্মল হেল্প আই এম আস্কিং ওয়ান ইনারাই অ্যাড্রেস എന്റെ ചേട്ടാ ഞാൻ ഇവിടെ വന്നിട്ട് ഒരു മാസമേ ആയുള്ളൂ എനിക്ക് ഇവിടെ ആരെയും അറിയത്തില്ല അതാണ് എനിക്ക് হাউসিং ব্যাংক বলছে মনে হয় আমিও জানি এল্লা Don't underestimate the knowledge of a Bongai. নিকু 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 বলে আমার মাথাটা খারাপ করে দিল কাজের কাজ কিছু করতে পারলো না ইউ হেয়ার নো স্পেস അതല്ലേ എന്റെ ചേട്ടാ ഞാൻ ഇത്രയും നേരം പറഞ്ഞുകൊണ്ടിരുന്നേ Look, I have been here only for 1 month. How will I know some random NRI? You want an NRI, right? I am going abroad for PhD.
ডক্টর শ্রীদেব ক্যারিবাইট বলা সরি বাবা, বলে কিনা বিদেশে গিয়ে পিএইচডি করবে, তারপর দেশে এসে এনআরআই হবে। ততদিন অবধি আমরা ওয়েট করে থাকতে। ইউ আর শ্রীদেবী, আমি পুষ্পা। কেউ আছেন? আগে না, আমি কাঁচরা পাড়ার লোক, এক ভদ্রলোকের খোঁজ করছিলাম। বলো কি রে, এই কাঁচরা পাড়া ছেড়ে এখানে এসব ভদ্রলোক খুঁজতে? হাসালে ভাইয়া। তা যাই বলো, এ পাড়ায় কিন্তু অনেক ভদ্রলোক রয়েছে। হাসালো, তোফা লোক, চমৎকার সব লোক। পুরনো পাড়া তো। আগে হ্যাঁ, তো আপনি জানেন আমার তার অ্যাড্রেসটা? বটে কি আজকাল তো ভদ্রলোক খোঁজা বিশাল মুশকিলই বটে। ভদ্রলোক খুঁজতে খুঁজতে মানুষজন কোথায় সেই বিদেশ চলে যাচ্ছে। তা তুমি কুম্ভীর লোক দেখেছো কোনোদিন? না, তা তো দেখিনি। কি যে করলে, এই কুম্ভি হলো কি আমার মামা বাড়ি। জীবনে কত লোক দেখলাম, লম্বা লোক, পেটে লোক, চালাক লোক, বোকা হাঁদা লোক। কিন্তু কুম্ভীর মতো ওই রকম লোক, যেমন অমায়িক ব্যবহার তাদের, তেমন তাদের চেহারা অমন কোথাও দেখলাম না। কার সাথে এত কথা বলছো? মশাই, আপনার ওইসব লোকেদের আপনি আপনার মাথায় করে রাখুন। আমার আপাতত একজন এনআরআই হলেই চলবে। এনারাই কি আবার কি গো? এনারাই আবার কি? ওই যারা বিদেশে থাকে আর বস্তা বস্তা টাকা কামায়। ও, তা এ পাড়ায় অত দামি বাড়ি গাড়িওয়ালা কাউকে দেখেছি বলে তো মনে করতে পারছি না। একজন এনারাই হলেই চলবে, এই আবার কেমন কথা হে? এই আমরা দেশের দিনানি দিন খাই মানুষ বলে কি ভদ্রলোক নয়? এই দেখো বাবু, তুমি এখন এসো, আমরা অমন কোনো লোককে চিনি না। এই গরিব বলে কি তাচ্ছিল্য করবে নাকি? না না, অপমান করিনি। পছন্দ না হয় মিশো না। চলো। আরে দাঁড়াও, এইরকম গায়ে পড়ে ঝগড়া করার মানেটা কি? কার না কার সাথে কথা ভুল বলছো? হয়ে গেছে। চলো। আর শুনে রাখো, এই পাড়ায় কিন্তু অনেক পয়সাওয়ালা লোক উড়ে এসে জুড়ে বসেছে। তারা কিন্তু মোটেও ভদ্রলোক নয়, বলছি। একেবারে হাড় বজ্জাত। এই, না, তর্কাতর্কি তো নয়। হ্যাঁ, আমি একজন ভদ্রলোকের খোঁজ করছিলাম, এনআরআই ভদ্রলোক। এনআরআই, এই এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তাই তো? আগে হ্যাঁ, তো ওনাকে জিজ্ঞেস করতে উনি 7-5 গল্প করতে শুনলেন। বললাম তো রেগে মেগে অস্থির। এই শালা বুড়োটা কিছুদিন পরে টুসকি গেলে এমনিতে নন রেসিডেন্ট এনআরআই। কি আর বলবো, ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি বলছেন চালাক লোক, বোকা লোক, লম্বা লোক, বেটে লোক, ওনার মামার বাড়ির লোক। আসলে কি বলতো, তুমি একটু বোকা মতো দেখতে তো, বড় চাল ছিল, ঠিক আছে? আর ওই ঘাটের মরাটা জানেই বা কি আর বলবেই বা কি? আচ্ছা, ওই ছিটকেলটা কি বলবো? ওই মামার বাড়ির লোক, ঘুমড়ির লোক। বলে দিচ্ছি, শোনো, যদি মামা বাড়ি ঘুমড়ি দু রকম বলে থাকে না, আমি এখানে 20 রকম বলে দেবো, শুনবে? শোনো, আগে আমি এনআরআই ভদ্রলোক যার কথা বলছিলাম। চন্দ্রলোক, স্বর্গলোক। তুমি থামো তো। আমেরিকায় নিজের কোম্পানি আছে। আমেরিকায় নিজের কোম্পানি? হ্যাঁ। বিয়ে করেছে? কে আমি? তোমার মতলবটা কি বলো তো? উঠবো লোকের কাছে যাই না, তাই জানতে চাই। এনারাই ওর সঙ্গে লোকটা বিয়ে দিতে পারলে। আচ্ছা, এনারাই ঠিকানাটা কি বলতো? অত আমি জানি না, শুধু জানি 14 নম্বর ট্যাঙ্কের ওই পাশের কোন গলিতে থাকে।
এই সন্ধ্যা 14 নম্বর ট্যাঙ্ক ওইটাই না? একদম। বলছি একটু পাশে। আপনার বাবা মা কি এখানেই থাকে? অত আমি জানি না, তা আপনি ঠিকানাটা কি বলতে পারবেন? আপনি ভাই কাউকে জিজ্ঞেস করবেন না, আমরা ঠিক খুঁজে বের করব। আসলে আমরা না ওনার সাথে একটা সম্পর্ক ঠিক করব। দূর বসে। সম্বন্ধ আপনি তাকে চেনেন না, জানেন না, তার রোজগার পাতি কেমন, পরিবার কেমন, কিচ্ছু জানেন না, তার সাথে সম্বন্ধ। আমি মরছি নিজের জ্বালায়, আর এখানে সম্বন্ধ করতে লেগেছে। আচ্ছা ও জানে না, নিজেও জানে না, আর আমাদের বিরক্ত করতেছে। আশাই আমার ভুল হয়ে গেছে। দেখি ওই অন্যদিকে কোথাও গিয়ে দেখি, দেখি হুক্কা বাস্টার পাই কিনা। ওই লোকের পকেটে ডলার থাকলে ওখানে সব যায়। যখন এসে গেছে কি না লাগে জিজ্ঞাসা করে দেখি কি বলতে পারে। মশাই শুনছেন? আবার বলছেন আমি একজন এনআরআই খোঁজ করছি, কোথায় মিলবে বলতে পারেন? এনআরআই এনআরআই নিশ্চয়ই মিলবে, 100 বার মিলবে। তাছাড়া অ্যালমনাই, ললেবাই, অ্যাপেল পাই কি সব আছে? চেন্নাই, মুম্বাই, বাই বাই। কিছু চাই না মশাই, আমি আপনাকে এরকম মিলবার কথা বলিনি, তবে আমি একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান মিলবার কথা বলছি। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। এই তো এর এমন কি সমস্যা? নন রেসিডেন্ট ইন্ডিয়ান, হিন্দুস্তান মেরি আবার জান, শুরু করলো। উস্তাদ রশিদ খান, বডি লাইক সালমান, শাহরুখ খান, দেশের জন্য নিবেদিত প্রাণ। কি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ খুব মিলেছে, আশা মিলেছে। শুনুন, আপনাকে আমার 100 কোটি প্রণাম। আপনি যা মেলালেন না, তাই ভূগোলকে কেউ মেলাতে পারবে না। বাবা অপদার্থ, কে সব লিখছে দেখতে হবে তো। বুঝলেন, বাংলা সাহিত্যে এক নতুন ছন্দের জোয়ার এসেছে, এপাং ওপাং জবা। আমি আবার দিদির আবার ভীষণ ভক্ত। দিদির লেখা একটা ছড়া না হয় আপনাদের পাবো। থ্যাংক ইউ। কেমন আছো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা কোথায়? ঘেউ ঘেউ ঘেউ। ভর্তি হয়েছো? কলেজ কিউ? ফর্ম তুলেছো? ফর্মটা দিন। ধন্যবাদ। পিউ। বন্ধু পিউ, ভালো ভাই, ভালো থেকো। বাই বাই। বুঝলেন বুঝলেন, আমি তো আমার দিদির লেখা হাম্বা কবিতাটির সঙ্গে আধ্যাত্মিকতা মিশিয়ে একটা গান বানিয়েছি। শুনুন মন দিয়ে। শুনলে ভক্তি রস উঠলে। এটাও আছে। হরে করো কম্বা, ডাকে হাম্বা, আমার কাছে বোম্বা বোম্বা রে। হুড় করে হম্বা, বাবা বাবা আব্বা, হাম্বা হাম্বা হাম্বা, হাম্বা রে। अरे यार तुम्हें क्या लगा रखे बार बार पैसा पैसा पैसा? तुम्हें कितनी बार बोला है अभी नहीं है पैसा? तुम्हें पता तो है धंधा मंदा चल रहा है, अभी बिजनेस में बहुत ज्यादा नुकसान हो गया। नहीं भेज सकता दिवाली के लिए पैसे। यहाँ तक दिवाली की तो छोड़ो, सोनू वोनू की फीस देने के लिए भी नहीं है मेरे पास पैसे। দাদা, ও দাদা শুনছেন? सविता रखो फोन। बुला रहा है अभी। हाँ दादा।
আমি একজন हमको एक तो एनआरआई आदमी चाहिए। हम सुबह से खोज रहे हैं, बहुत थक गए। अरे दादा टेंशन नहीं लेने का, मैं हूं ना। हम सब एनआरआई को चिंता है, लेकिन अभी तो रात का 9 बज गया। भूख भी लगा है और रात भी हो गया है, थोड़ा रहने का जगह मिल जाता तो। अरे साहब क्या बात कर रहे हो, मैं एक ढाबा चलाता हूँ, चिंता ढाबा, और अपना एक गेस्ट हाउस तो देखो। पर अभी तो पैसों की कड़की चल रही है, पर आपको लाचारी में जाने नहीं दूंगा। आप अच्छे से खाना खाइए, सविता की सेवा में बदल दीजिए। मेरा मतलब एनआरआई के पास पहुंचा दूंगा। कैसे आपका शुक्रिया। चलो चलो चलो। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কল সাংঘাতিক মানুষ মাইনি। ওর ওই সবিতা না কবিতা কি গেস্ট হাউস, ওতে যত সব ইল্লিগাল কারবার হয়। কালকে রাতে পুলিশ রেড করেছিল, আমাকে সিংজি ভেবে তুলে নিয়ে গেছিল, খুব মেরেছে। 3rd ডিগ্রি নয়, 2nd ডিগ্রি দিয়েছে। আসলে আমার কাছে ড্রাগস টাগস কিছু পাইনি। মোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বংশী বদল সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। এই পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও আমি ভাবলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা মশাই আপনার কি দরকার? আগে দাদা কাল থেকে এক ঝামেলায় পড়েছি। আমি একজন এনআরআই ভদ্রলোকের খোঁজ করছিলাম, তার খবর কেউ বলতে পারলো না। খবর কেউ দিতে পারলে না? না। আসুন 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 আসুন, একদম ঠিক জায়গায় এসে পড়েছে। এই আমাকে বলুন, সব বলে দিচ্ছি। হ্যাঁ, ওই এনআরআই এর খবর। কি বলছে? এনআরআই মানে ওই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কথা জানতে চাইছিলেন না? আগে হ্যাঁ। শুনেও সুখ হয়। এই এমন জানবার আগ্রহ এই কজনে আছে বলুন তো? এই দাঁড়িয়ে কেন, বসুন বসুন বসুন। শুনুন, এই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কথা জানতে গেলে আপনাকে আগে জানতে হবে ইন্ডিয়ান তাদেরকে বলে। মানে এদেরকে কেমন দেখতে হয়, এদের কি দোষ, এদের কি গুণ, এই যাকে বলে ক্যারেক্টারিস্টিক্সটা, চরিত্রটা কি। আগে কিন্তু আমি যে এনআরআই ভদ্রলোক খুঁজছি। ব্যস্ত হচ্ছেন কেন? শুনুন না, একে একে সব আসবে। এই প্রথমে ইন্ডিয়ান, তারপর আপনার ওই নন রেসিডেন্ট ইন্ডিয়ান। শুনুন ভালো করে, এই দেখুন, যদি ভূগোলের দিক থেকে দেখতে চান তাহলে ইন্ডিয়ান হচ্ছে 2 রকম। একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান। আর ওই ইতিহাসের দিক থেকে দেখলে ওই আর্য আর অনার্য। ও মশাই কত অবাধ তো, শুনুন ঠিক করে। আগে শুনতাম, কিন্তু আমি ওই যাকে খুঁজছি তার কথা বলে আরো মন দিয়ে শুনতাম। এনারা এর কথা জানতে চাইছেন তো? বেশ, তো এটাকে চিনবেন কি করে সেটা শুনুন। এনারা মশাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রোজ চুল দাড়ি কামায়, রোজ ওই অন্তর্বাসটাও পাল্টায়, গায়ে ঘামাচি হয় না, ঘামের দুর্গন্ধও নেই, মানে ঝকঝকে তকতকে থাকে মশাই। কিন্তু ওই ওদের মধ্যেও ইন্ডিয়ানদের সব কটা বদগুণ আছে, বুঝলেন? কোনো দিন এক্সারসাইজ করে না, সব কাজে সারা বুড়ি দুলিয়ে দিই। আর ওই পরনিন্দা পরচর্চা ওটা করতে না পারলে তো দুবেলা পেটে ভাতই হজম হবে না মশাই। ওই যে গুগল গ্লাস বেরিয়েছে না, ওটা দিয়ে দিলেই দেখতে পারবেন ওদের সব কীর্তিকলাপ। মশাই আমি এসব জানতে যাবো কোন বই? এগুলো জানা দরকারি, এগুলো জানবেন না?
সরকারি কথা খুব দরকারি, আমার কাছে অত সময় নেই, আমি আবার চলবো। সময় নেই মানে এটাই তো জানবার সময়। এ কখন আবার তেল চাপা পড়ে গেলেন? হ্যাঁ, এক করছেন যে আচার হচ্ছে, হামেশাই হচ্ছে। সরকার বিরোধী পক্ষকে দোষ দিচ্ছে, আর এই বিরোধী পক্ষ সরকারের দিকে আঙুল তুলছে, আর এই পাবলিক আমার তো কিছু হয়নি বলে আইপিএল দেখতে শুরু করে দিচ্ছে। এই যে আমাদের গা বাঁচিয়ে চলা স্বভাবটা, এগুলো কি করে পাল্টানো যায় তা জানবেন না? না, আমি সব জানবো। জানবেন না? আপনার এই টাকায় মশাই সরকার ছেলে পিলেদের স্কুল কলেজে পড়াচ্ছে, ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ভাতা দিচ্ছে, আবার পিএইচডিও করাচ্ছে। তারপরে সবাই গিয়ে এনআরআই হয়ে যাচ্ছে। আর যারা আবার ফিরে আসছে তারা তো মশাই কিছুই করতে পারছে না, টিম করে তাদের কেরিয়ারটা শুধু বাঁচিয়ে রেখেছে। এগুলো কি করে হচ্ছে, কেন হচ্ছে আপনি জানবেন না? দেখুন মশাই, আমি এই কথাটা যে কি করে আপনার মাথায় ঢোকাবো সেটাই আমি বুঝতে পারছি। বলি, কাল থেকে একজন এনআরআই ভদ্রলোকের খোঁজ করছি, কেউ বলতে তো পারছেন না। কোনদিন শুনেছেন একটা পাড়ায় বিশিষ্ট ভদ্রলোক, তার উপর আবার এনআরআই, তাকে আপনারা কেউ চেনেন না? এনআরআই ছাড়া কোনো কঠিন কাজ নয় মশাই। শুনুন, শুধু দুটো চোখ থাকতে হবে, আর এই জানতে হবে কি ধরনের এনআরআই। কি ধরনের এনআরআই জানতে হবে? এনআরআই অনেক ধরনের হয়। এই যেমন ধরুন, যারা বিদেশেই থেকে যাচ্ছে তারা এক ধরনের, আর যারা কিছুদিন পরে আবার দেশে ফিরে আসছে তারা হচ্ছে ডিফারেন্ট টাইপ। এই উদাহরণ দিলে বলা যায় আমাদের পাড়ার বদ্রীনাথের কথা। বদ্রীনাথ টাওয়ার? শুনুন শুনুন, এই বদ্রীনাথ তার যখন নাতি হলো, সে আর তার স্ত্রী গেল আমেরিকায় নাতি সামলাতে। সেই বদ্রীনাথ যখন ফিরে এলো মশাই, তাকে কেউ চিনতেই পারে না। কেন? সে আমাদের বদ্রীনাথ ওই হাফ প্যান্ট টুলুন করে পাড়ায় চক্কর কাটে। জানেন, বউকে বলে ও হানি হানি, আর লালার দোকানে ঘি কিনতে গিয়ে বলে ঘিয়ে ক্যালোরি কত। এরাই হচ্ছে দেশি এনআরআই। এই কথায় কথায় শুধু বলে এই যখন আমেরিকায় ছিলুম। এই আর পারা গেল আপনার সাথে। এইসব পাগল ছাগল ছাড়া আর অন্য এনআরআই এর খবর আছে? আছে, নিশ্চয়ই আছে। কোথায় পাবো তাদের? এইটাই তো না মশাই, এই তাদের আর আপনি পাবেন, তারা সব পগাল পায়। এই যেমন ধরুন বিজয় মালিয়া, লোকের টাকা মেরে বিদেশে গিয়ে এনআরআই হয়ে গেছে। আজকের কাগজে তো বেরিয়ে পড়েননি? না, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু জানি না, আপনার কথা বিশ্বাসও করি। আপনি আমার কথা বিশ্বাস করেন না? না। এই এনআরআইদের কথা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ। যারা বিদেশে মাটি আঁকড়ে পড়ে রয়েছে আর বলছে টাকার জন্য নয়, ভালোবেসে, কাজ ভালোবেসে বিদেশে আছি, ওদের কথা আপনি বিশ্বাস করেন? আমি এসব কথা কাউকে বলতে শুনিনি। দেখুন, এই যতক্ষণ পর্যন্ত আমি যে এনআরআই কে খুঁজছি তাকে না পাই, আমি এখান থেকে যাবো। বটে, বলুন দেখি আপনি কেমন এনআরআই চান, উদাহরণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এই দাঁড়ান, এই হরিদা, ও হরিদা, এই যে এই যে ট্যাপা, হ্যাঁ ইউ এনআরআই। ট্যাপা? সে আবার কি? ট্যাপাকে চেনেন না? ট্যাপা হচ্ছে গিয়ে এ পাড়ার লাইফ লাইন, মুম্বাই লোকাল ট্রেনের। এর বাড়ি খায়, ওর বাড়ি ঘুমায়, হাসি খুশি করি কর্মা ছেড়ে একটা। ইউ এনআরআই। এই এনআরআই হলো কি করে? আলবাত এনআরআই, 100 বার এনআরআই। কি করে? ওকে জিজ্ঞাসা করুন, ওই সবচেয়ে খাঁটি এনআরআই। শুনুন, ট্যাপার না আছে আধার কার্ড, না ওর ভোটার লিস্টে নাম আছে, না প্যান কার্ড আছে, না রেশন কার্ড আছে, না ওর দাদা আছে, দিদি আছে, না বাবা আছে, না মা আছে, মানে ট্যাপার রেসিডেন্সি নেই। অথচ ও 100 ভাগ ইন্ডিয়ান। তো ও এনআরআই হবে না তো কোন হতে পারে? হয় বলুন তো, আপনার দাদু। এই 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 ট্যাপা, এই হচ্ছে আমাদের পাড়ার এনআরআই। এই ট্যাপা আজকে বড় সুটেড ফুটেড হয়ে এসেছিস দেখছি, সালমান খান লাগছে। তুমিও না মামা বাবু, আমি আবার এনআরআই হলাম কি করে? এই জামা প্যান্ট তো সেই 5 নম্বর বাড়ির ছোট দাদা বাবু, এ বিদেশে থাকে গো, উনি দিয়েছেন, করেছেন, কাল থেকে আমাকে বড়দের স্কুলে ভর্তি করে। দিছে নাকি? তুই চিনিস? চল ট্যাপা, তোকেই আমার লাগবে। কেউ কাজের খবর দিতে পারবো না। ও মশাই, এই জানবেন না আমরা এনআরআই এর ব্যাপারটা? এই দাঁড়ান, এই চার
হ্যালো কোথায় গেলি রে? বেরিয়েছে তা ফিরবে কখন বলতে পারে? এই এনাকে একটু ডাক্তার দেখিয়ে ফিরছিলাম, ভাবলাম ওষুধগুলো টাকা থেকে একটু আনিয়ে নেব। কোথায় গেলি রে? পাড়ার মোড় থেকে একটা ট্যাক্সি ডেকে দে তো। ভাবলাম আজ একটু সিনেমা দেখতে যাব, আর আজই ড্রাইভারটা না বলে দিচ্ছি। ট্যাপা নেই এখানে। ট্যাপা নেই মানে? ট্যাপা এই সময় এখানেই থাকে, কোথায় যাবে ট্যাপা? আমাদের কথা বিশ্বাস হলো না? সব লোকের কথা তো আর বিশ্বাস করা যায় না। জানে নিজেদের কাজটা হয়তো আগে করিয়ে নেবে বলেই হয়তো মিথ্যে বলছেন। এত ছোট মন নিয়ে তোমরা বাঁচো কি করে? টাকার দেনাকে কি ঘোড়াকে সরাবেন করো নাকি? আরে টাকা ইনকাম করে দেখুন, ঘটে বুদ্ধি থাকা দরকার। ঠিক আছে, কতগুলো অপদার্থ এসে জুড়েছে, এদেরকে পাড়া ছাড়া না করে না বাঁচতে পারবো না। আমাদের পাড়া ছাড়া? আমিও দেখবো কি করে পাড়া ছাড়া করেন। করেই ছাড়বো। 7 পুরুষের বাস আমাদের এই পাড়ায়। আপনাদের মতো উড়ে এসে জুড়ে বসা আহম্মক নই আমরা। কি হচ্ছে কি তখন থেকে এখানে? বলছি আমাদের বাড়ির বাচ্চাগুলোর পরীক্ষা, দেখুন আপনাদের জ্বালায় তো তাদের পড়াশোনা লাটে উঠলো মশাই, যাচ্ছে তাই কাণ্ড করছেন। মামা বাবু, আপনাকে এর একটা বিহিত করতেই হবে। কে বিহিত করবে শুনি? উনি পুলিশ না সিবিআই? এ দাস বাবু, মুখ সামলে কথা বলবেন। আপনার এই সমস্ত কথা কিন্তু চূড়ান্ত আনপার্লামেন্টারি, মানে অসাংবিধানিক। এখানে কোথায় কোন পাড়ায় এসে জুটেছে, একজন কিছু জানে না, আর একজন তো সব জেনে বসে আছে। ইন্ডিয়ার, সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া। আপনাকে থাকতে বলছে মশাই, চলে যান না। বেঁধে রাখেনি আপনাকে। যাবো। আরে যান না, যান, এনারাই হয়ে যান। আরে চাইলে হতেই পারি। এই পাড়ায় এনারাই হওয়ার এলেন একমাত্র আমারই আছে। আপনাদের মতো আহম্মকদের কম্ব নেই এটা। ভদ্রভাবে কথা বলুন কিন্তু দাসবাবু। এই আমরা আহম্মক? হ্যাঁ, ভদ্রতা আপনাদের কাছে শিখবো না আমি, দেখে নেবো আপনাদের। বার শিখতে হবে, শিখতে হবে, 100 বার হবে, 1000 বার শিখতে হবে, 1000 বার শিখতে হবে। দেখে নেবো আপনাদের। দেখছি ও দাদা, শুনছেন? আমি সেই সকাল থেকে একজন এনআরআইকে খুঁজছি, এখনো খুঁজে পেলাম না। কেউ বলতে পারেন? আপনি জানেন দাদা? ও দাদা, ধন্যবাদ পুরো টিমকে। সবাইকে একবার মঞ্চে আসতে অনুরোধ করব। আর এত সুন্দর আর এত মজার একটি নাটক উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পূর্ণেন্দু খামরুই। বাড়ি কোথায়? আমি শিবশঙ্কর উচ্ছ্বাসিনী।
অশেষ বেরা, আংশিক চ্যানকাওয়াত, ওইভাবে বলো। অর্ঘদীপ ঘোষ, প্রীতম রায়, বিপাশা হাজরা, কৌশিক দাস, সুদীপ চক্রবর্তী, অনুরাধা শেখ, শ্রীদেবী অজয় কুমার।